আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের ডালনা। যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আপনারা একবার বাড়িতে এটা খেয়ে দেখবেন রান্না করে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে করছি। এর জন্য আমি এঁচোড় নিয়েছি 500 গ্রাম। এঁচোড়গুলো একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে এটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এঁচোড় কাটাটা কিন্তু আমি এর আগের রেসিপি মানে মুগ ডাল দিয়ে যে এঁচোড়টা করেছি তাতে একবার দেখিয়ে দিয়েছি, তাই আজকে আর দেখালাম না। আর আলু আমি এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তবে আলুগুলো এঁচোড়ের থেকে কিন্তু একটু বড় করে কেটেছি। এছাড়া আমি এখানে 3টে ছোট টমেটো নিয়েছি, যেগুলো পেস্ট করে রেখেছি মিক্সির মধ্যে। আর নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, তার সাথে 1/4 টিস্পুন হিং। এই হিংটা আদা বাটার সঙ্গে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। কোনো নিরামিষ মানে যে কোনো পেঁয়াজ রসুন ছাড়া রান্নাতে যদি এভাবে হিঙের সঙ্গে আদা বাটা মিশিয়ে দেওয়া যায় তাহলে তার ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়েছি এর জন্য 2 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, আর নিয়েছি জয়িত্রী একটুখানি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর জায়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ। জায়ফলটা একটু ভেঙে নিয়েছি। এগুলো সব আমি এবারে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে আর একটা বেশ ভাজা ভাজা ফ্লেভার আসবে আর কি, তাহলেই হবে। এই যে দেখুন, এগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটা বেশ ভালো ফ্লেভার আসছে মশলা ভাজার। এবারে এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। এবার রান্নাটা শুরু করতে হবে। এর জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম 1/2 কাপ, চায়ের কাপের 1/2 কাপ। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে ওই কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। হাই ফ্লেমে এঁচোড়টা কিন্তু আগে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3 ভাজবো, জাস্ট কালারটা আসবে এতটুকু অবধি কিন্তু এঁচোড়টা ভেজে নিতে হবে। এই যে দেখুন, মিনিট 3 ধরে এঁচোড়টা আমি ভেজে নিয়েছি। এই যে হালকা একটা কালার এসছে, এই সময় আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আলু আর এঁচোড় এই দুটো একসঙ্গে মিশিয়ে মিনিট 2 সময় ধরে বেশ ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, আলু আর এঁচোড় দুটোই কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ একটা কালার ধরে গেছে দুটোতেই, আলু আর এঁচোড়ে। এবারে এগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে আমি দিয়ে দেবো আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আবারও তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ নিয়েছি, 3টে ছোটো এলাচ যেটা ফাটিয়ে নিয়েছি, একটা দারচিনি, আর 1 টিস্পুন গোটা জিরে। এগুলো সব ফোড়নে দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নে যখন একটা ফ্লেভারটা বেরোবে তখন ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ওই যে আদার সঙ্গে হিং মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার ওই মিডিয়াম টু লো ফ্লেমে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদা তেলে দিলে ভীষণ ছেটে, তাই অল্প একটু নুন আগে এর মধ্যে আমি দিয়ে নিলাম, তাতে অন্তপক্ষে একটু কম ছিটবে, অত বেশি ছিটবে না। এই যে দেখুন, আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই টমেটো পেস্ট। আমি শুধু টমেটো বেটে দিয়েছি, আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে এখানে টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। আমি যেহেতু ভাজা মশলায় শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি, আমরা তো ঝাল বেশি খাই না, তাই আমি এর এতে কাঁচা লঙ্কা দিইনি। এই যে দেখুন, মিনিট 3-4 ধরে এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, তার মানে টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু জল, এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আলাদা করে আর ধনে জিরে গুঁড়ো কিন্তু আমি এতে দিইনি। এবার দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, হলুদ দিলাম 1/2 টিস্পুন, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে দিতে পারেন, আমি দিইনি। এবারে এর মধ্যে দিলাম কসুরি মেথি 1 টেবিল স্পুন, এতে ফ্লেভার ভালো আসবে। চিনি দিলাম 1 টিস্পুন। আপনারা কিন্তু নুন আর মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছু মিলে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম।
খুব বেশি কষানোর দরকার নেই, কারণ ওদিকে ভাজা মশলা কাঁচা মশলা তো আর নেই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুধের সর বাটা। দুধের সরটা আমার কাছে ছিল, তাই আমি এটা বেটে এখানে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অবশ্যই বেশ ভালো আসে। আর দুধের সর না থাকলে আপনারা এখানে ক্রিমও দিতে পারেন। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি ওই যে এঁচোড়ার আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, তবে অল্প একটু জল দিতে হবে, না হলে মশলাগুলো এঁচোড় আলুর সঙ্গে ভালোভাবে মিশছে না। তাই জন্য আমি দুধের সর বেটে রেখেছিলাম যেই বাটিটাতে, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল জাস্ট একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম, তাতে করে এঁচোড় আর আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এই যে দেখুন, এগুলো খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে, আর মোটামুটি তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে এবারে এগুলো আমি একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব। আপনারা পুরো রান্নাটাই কিন্তু প্রেশার কুকারে করে নিতে পারবেন, এটা ওয়ান পট রেসিপি বলতে পারেন। আমি দেখানোর সুবিধার জন্য এটা কড়াইতে আগে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম, ওই কড়াইটা ধুয়েই জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জল দেবেন। এবারে এটা ফুটে উঠলে এতে প্রেশারের ঢাকনাটা দিয়ে দেব। এই যে ফুটে গেছে, এবারে প্রেশারের ঢাকনাটা দিয়ে 2টো সিটি আসা অবধি অপেক্ষা করব। 2টো সিটি দিলে প্রেশারটা বেরিয়ে গেলে এটা ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন, 2টো সিটি দেওয়া কমপ্লিট, এবারে প্রেশারটা বেরিয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নিলাম। এই যে মোটামুটি কিন্তু শেষের পথে আমার এঁচোড়ের ডালনা, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো আমার কিন্তু প্রেশার কুকারে এটা দেখাতে অসুবিধা হচ্ছে, তাই আমি এটাকে আবার একটু কড়াইতে ট্রান্সফার করে নিলাম। আমি আবারও বলছি, আপনারা কিন্তু পুরো রান্নাটাই প্রেশার কুকারে করে নিতে পারেন। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পিঠালি, মানে 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। এবারে ফুটে উঠলে এতে আমি গরম মশলা গুঁড়ো দেবো 1/2 টিস্পুন, একটু মিশিয়ে নেবো। এবার এর মধ্যে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ফ্লেমটাকে অফ করে দেবো। ঝোলটা আমি এরকম পাতলা রেখেছি। আপনারা যদি প্রেশার কুকারে রান্নাটা করতে না চান, সেক্ষেত্রে কিন্তু এঁচোড়টা আগে সেদ্ধ করে নিয়ে তারপর রান্নাটা করবেন, তাহলেও হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, এটা ফ্লেভার অ্যাড করবে, খেতেও ভালো লাগবে। এই যে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, রেডি আমাদের এঁচোড়ের ডালনা। এবারে সার্ভ করে দিতে হবে। তো আপনার বাড়িতে কিন্তু এভাবে একবার এই এঁচোড়ের রেসিপিটা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।